আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয় নিয়ে, অর্থাৎ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং পেপার দেখার একটা পদ্ধতি এবং একটি নমুনা উত্তর দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে উত্তরটি করতে হয়, সেই সম্পর্কে আজকের ক্লাসটি করব। এখন আমরা কভার পেজ নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, এইসব চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, যাতে করে তুমি যখনই ভিডিও আপলোড দিই, অ্যাসাইনমেন্ট আপলোড দিই, তোমার কাছে যাতে করে নোটিফিকেশন চলে যায়, তাই নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, করতে পারো। এখন আমরা কভার পেজ নিয়ে বলবো। কভার পেজে প্রথম তোমাদের স্কুলের নাম থাকবে, তুমি যেই প্রতিষ্ঠানে পড়ো সেই স্কুলের নাম, তারপরে জমাদানের তারিখ থাকবে, এরপর অ্যাসাইনমেন্ট নং, এটা যেহেতু 2 নাম্বার হলো অ্যাসাইনমেন্ট 2 লিখবা। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তুমি যেই বিষয় লিখছো সেটা শিরোনাম, যেমন আজকেরটা শিরোনাম দিবা কোষ বিভাজন ও অভিস্রবণ প্রক্রিয়া, এটা লিখবে। তারপরে তত্ত্বাবধায়ক শিক্ষক, তোমাদের শিক্ষকের কাছে জমা দিবে, ওনার নাম লিখবা। আর প্রণয়নকারী, তোমার নাম, ছাত্র বা ছাত্রীর নাম, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে মুগ্ধ, বিষয় বিজ্ঞান, শ্রেণী অষ্টম, শাখা ক, রুল 13, বিভাগ তোমাদের বিভাগের প্রয়োজন নেই। তারপর মোবাইল নাম্বার যদি স্কুল থেকে তোমাদের চায় তাহলে দিবে, না হলে প্রয়োজন নেই। এই যে অ্যাসাইনমেন্টের কভার পেজে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে লিখতে হবে। এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, অর্থাৎ বোর্ড কর্তৃক অ্যাসাইনমেন্ট 2 নাম্বার অর্থাৎ বিজ্ঞানের একটা সিলেবাস দেওয়া হয়েছে। এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, 3টা অধ্যায় রয়েছে। এই 3টা অধ্যায়ের আলোকে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নটি। নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণেই এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন, এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এই উদ্দীপক। এটার আলোকে 4টা সৃজনশীল প্রশ্ন করা আছে, দেখতে পাচ্ছ। ক নাম্বার প্রশ্ন কোষ বিভাজন কাকে বলে? খ নাম্বার, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। ঘ নাম্বারে, মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। এই 4টা প্রশ্ন রয়েছে। এর মধ্যে প্রথম 3টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে কোষ বিভাজন থেকে করা হয়েছে, আর চতুর্থ প্রশ্নটি তৃতীয় অধ্যায় থেকে ব্যাপন অভিস্রবণ থেকে প্রশ্ন করা হয়েছে। তো এই খাতাটা কিভাবে দেখবে সেটার ক্রাইটেরিয়া সম্পর্কে বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা, মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করার দক্ষতা, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিওকাইনেসিস ধাপের প্রথম ধাপ প্রোপেজ জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখবে তার সক্ষমতা যাচাই, উদ্ভিদের ব্যাপন অভিস্রবণ, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ ইত্যাদির উপর ধারণা নিয়ে প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান। এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে তোমাকে ফুল মার্কস অর্থাৎ অতি উত্তম ক্যাটাগরি বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে। তাই এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে তোমরা উত্তরটি করবে। আর তার জন্য আমি একটি নমুনা উত্তর দেখাবো সৃজনশীলের, সেটার আলোকে তোমরা ধারণা নিয়ে বইটা পড়ে এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ভালো করে পড়ে এবং আমার নমুনা উত্তরটি দেখে অভিজ্ঞতা লাভ করে নিজের মতো করে উত্তরটি তোমরা লিখে স্কুলে জমা দিবে। কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা উত্তর লাগবে, তাই এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করার চেষ্টা করবে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। এখন আমরা সৃজনশীল প্রশ্নের একটি নমুনা উত্তর দেখাবো। প্রথমেই যে প্রশ্নটি করা হয়েছে, কোষ বিভাজন কাকে বলে? এটার উত্তর যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এই প্রশ্নটির উত্তর তোমাদের বইতে সরাসরি পাই নাই। এই প্রশ্নটির উত্তরটি আমি উচ্চ মাধ্যমিকের বই থেকে নিয়েছি। তো তোমরা যদি তোমাদের গাইডে বা অন্য কোথাও আরও সুন্দর সহজ পদ্ধতির কোনো সংজ্ঞা পাও তাহলে সেটাও ব্যবহার করতে পারবে। এটা কোষ বিভাজনের সংজ্ঞা। অবশ্য কোষ বিভাজনের সংজ্ঞা সব বইতে প্রায় একই রকম। কেউ যদি চাও একটু বিস্তারিত লিখতে চাও সেটাও পারবে, যেহেতু ক নাম্বার প্রশ্ন তাই আমি একটু 2 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করেছি। খ নাম্বার প্রশ্নটি ছিল মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে কেন? এটার উত্তরটি মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে অভিহিত করা হয়। এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি
পরপর 2 বার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র 1 বার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বলা হয় সেটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা 3-4 লাইনের মধ্যে দিয়েছি। যেহেতু এটা খ নাম্বার প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এটা যতটুকু হওয়ার সেই অনুযায়ী হচ্ছে আমরা এটা উত্তরটা লিখছি। গ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপক উল্লেখিত কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী প্রক্রিয়া কিভাবে সহযোগিতা করে সেটা ব্যাখ্যা করার জন্য। তো সেটার আমরা সংক্ষিপ্তভাবে একটা উত্তর সাজিয়েছি। তোমরা আরেকটু বড় করে নিজেদের মতো করে বই থেকে, বইয়ের আলোকে হচ্ছে এবং বিভিন্ন গাইড এবং আমাদের উত্তরপত্রের নমুনা থেকে সহযোগিতা নিয়ে নিজেদের মতো করে একটি উত্তরটা নিবে। অবশ্য বিজ্ঞানের উত্তরপত্রগুলো প্রায় সেম, কিন্তু এখান থেকে হচ্ছে যে তোমরা ছোট বড় করতে পারবে তোমাদের মতো করে। তো দেখো লেখা আছে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে পেয়ারা গাছটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। কোষ বিভাজনের এই ধাপে কোষের নিউক্লিয়াসের আকার বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকামাকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলো হলো ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রিমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে সহযোগিতা করে। চতুর্থ প্রশ্নটিতে আমরা দেখতে পেয়েছি উদ্দীপকের মধ্যে মাকে মেয়ে প্রশ্ন করলো যে তুমি সার দিচ্ছ মাটিতে, কিন্তু সেটা গাছের পাতায় কিভাবে পৌঁছবে। তো তখন মা বললো এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো সেই প্রক্রিয়াটা কি সেটা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। সেই প্রক্রিয়াটি হচ্ছে আমরা লিখছি, উদ্দীপকের প্রক্রিয়াটি হলো অভিস্রবণ প্রক্রিয়া। উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। নিম্নের গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হলো। পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া কোষের মাধ্যমে প্রবেশ করে বা বাইরে আসে। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ এককোষী মূল রোম দ্বারা গঠিত থেকে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করতে পারে। কোষের রসস্ফীতি ঘটে, কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব, এবং হচ্ছে এই প্রক্রিয়ার কারণেই হচ্ছে মাটিতে সার দিলেও সেটা হচ্ছে গাছের পাতা পর্যন্ত পৌঁছায়। তো উদ্দীপকের মধ্যে 4র্থ নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। অভিস্রবণ প্রক্রিয়া সম্পর্কে তোমরা 3য় অধ্যায়ের মধ্যে ব্যাপন অভিস্রবণে, সেখানে তোমরা অভিস্রবণ প্রক্রিয়া সম্পর্কে পাবে। সেখান থেকে সংজ্ঞা এবং হচ্ছে কেন হয়, সেটার গুরুত্বটা কি সেই সম্পর্কে পড়ে নিবে। সেটা প্লাস হচ্ছে আমার এই নমুনা উত্তরটি পড়ে তারপরে বিভিন্ন বই থেকে সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের মতো করে, এখানে তো আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি, তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ পয়েন্ট করেও দিতে পারো বা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়ালও লিখতে পারো। যেভাবে ভালো মনে চায় সেভাবে তোমরা উত্তরটি সাজাবে, তাহলে হচ্ছে ভালো মার্কস পাবে আশা করি। এই হচ্ছে আমাদের সৃজনশীলের 4টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তো সামনের তোমরা এখান থেকে জাস্ট হুবহু কপি না করে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন নোটিফিকেশন বাটন অন করে রাখবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট যখনই আমরা আপলোড দিই তোমরা যাতে করে সাথে সাথে পেয়ে যেতে পারো। তো সবাইকে অসংখ্য